আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকে একত্রিত হওয়ার। আমাদেরকে দার্স দিচ্ছেন ধারাবাহিকভাবে আমাদের শায়খ মুখলেসুর রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়খ শুরু করবেন এখন ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যে যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত উপস্থিতি, গত দার্সে আমরা বেশ কিছু শিরকে আকবার নিয়ে কথা বলছিলাম। তার মধ্যে অন্যতম ছিল আহ দুআউল আমওয়াত, মৃত ব্যক্তিদের কাছে কিছু চাওয়া। এই আকীদা ও বিশ্বাস রাখা যে তারা আমাদেরকে কিছু দিতে পারেন, আমার প্রার্থিত বস্তু অর্জনে তারা উকিলের ভূমিকা পালন করবেন, অথবা আমার বিষয়টা আল্লাহর কাছে পেশ করে আমাকে আদা করে দেবেন। ওয়াল আসনাম, এবং মূর্তির কাছে কিছু চাওয়া। ওয়াল ইস্তেগাসাতি বিহিম, এবং বিপদে পড়ে তাদের কাছে ফরিয়াদ করা, উদ্ধার কামনা করা। ওয়ান নাজরে লাহুম, এবং এ সমস্ত কবর মাজার মূর্তি ইত্যাদির জন্য নজর মানত করা। এগুলো সবই শিরকে আকবরের অন্তর্ভুক্ত। আজকের আমাদের পড়াতে বলা হচ্ছে, জানি না এই অংশটুকু আমরা পড়েছিলাম কিনা। সেখানে বলা হচ্ছে ওয়াজ্জাবহু লাহুম, আহ, মূর্তি বা কবর মাজার মাদ্রস্থ ব্যক্তি বা আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জবেহ করা। জবেহ করাটা ইবাদা, অতএব ফালা ইয়াজুজু সরফুহা ইল্লা লিল্লাহ। এই জবেহ করা আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না। এজন্য যেমন নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জন, আল্লাহর জন্য জবে করছি, তেমনি জবে করার সময়ও বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করতে হবে। কোরআনে বলা হয়েছে যে হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ। তোমাদের উপরে হারাম করা হয়েছে আল মাইতা, মৃত জীবজন্তু খাওয়া, ওয়াদ-দাম, রক্ত খাওয়া। হররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, এবং শুকরের গোশত খাওয়া। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহ, আর যেটা আল্লাহ ছাড়া অন্যের নামে জবে করা হয় সেটা খাওয়া জায়েজ নয়। তো ফলে আল্লাহ ছাড়া অন্যের নামে কোনো পশু জবে করা যাবে না। আর দ্বিতীয়ত, আমাদের সমাজে অনেক সময় নজর বা নিয়াজ বা মানত হিসেবে অনেকেই পীরের দরবারগুলোতে ওরস যখন হয় তখন গরু ছাগল মুরগি ইত্যাদি নিয়ে যায়। এটা যদি সেখানে আল্লাহর নামেও জবে করে তবুও এই জবে করা হারাম, এবং সে গোস্ত খাওয়া যাবে না। কারণ সেটা একটা উদ্দেশ্য করে নিয়ে গেছে, সেটা ওই মাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে, উৎসর্গ করা হয়েছে, এজন্য এই গোস্ত খাওয়া যাবে না, এবং সেখানে আল্লাহর নাম নিলেও সেটা নাজায়েজের অন্তর্ভুক্ত। কারণ নিশ্চয় আপনি এই স্থানটাকে বরকতময় মনে করছেন, এবং আপনি বিশেষ ফজিলতপূর্ণ মনে করে আপনার গ্রামের বাড়ি থেকে, আপনার শহর থেকে আপনি এই শহরে এই গরু ছাগল ভেড়া নিয়ে আসছেন, নাউজুবিল্লাহ মিন জালিক। অথচ মৃত ব্যক্তিরা তারা আমাদের কথাগুলো শোনেন না, বরং তারা চেয়ে থাকেন যে আপনারা আমরা কখন তাদের জন্য কিছু দোয়া করি এবং তার দ্বারা তারা উপকৃত হন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে শিরিক, কবর কেন্দ্রিক শিরিক চলে আসবে, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতেই নিষেধ করেছিলেন। তিনি বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত। তোমাদেরকে আমি কবর জিয়ারতে নিষেধ করেছিলাম, তোমরা এখন এই কবর জিয়ারত করতে পারো, কারণ কবর জিয়ারত তোমাদেরকে পরকালকে স্মরণ করিয়ে দেয়, পরকালকে স্মরণ করিয়ে দেয়। তাহলে কবর জিয়ারতটাও নিষেধ ছিল, যাতে করে মানুষ কবর কেন্দ্রিক ইবাদত করা শুরু না করে। অথচ যেটা তিনি ভয় করেছিলেন, যার জন্য তিনি কবর জিয়ারত পর্যন্ত নিষেধ করেছিলেন, সেই কবর কেন্দ্রিক
শিরিকের একটা সৈলাব আমাদের দেশে রয়েছে। ফলে আমরা যদি সাবধান হই, আলহামদুলিল্লাহ, 5ই আগস্টের পরে অসংখ্য মাজার কিন্তু গুড়িয়ে দেওয়া হয়েছে, এবং সব মাজারগুলো গুড়িয়ে দেওয়া উচিত। এটা মাদ্রস্থ ব্যক্তির অসম্মানার্থে নয়, বরং ধর্ম ব্যবসায়ী যারা এই মাজারগুলোকে কেন্দ্র করে সাধারণ মানুষকে ধর্মের অছিলা বা অজুহাতে গোমরাহ করছে, পথভ্রষ্ট করছে, এবং শুধুমাত্র একমাত্র দুনিয়াবী উদ্দেশ্যে। যদি এখানে যারা যায় তারাও যদি টাকা পয়সা না দিত, তাহলে কিন্তু তারাও এই মাজারগুলো রাখতো না। এখানে বিনে পয়সার পুঁজি তারা দাঁড় করিয়ে রেখেছে, ব্যবসা এটা। হ্যাঁ, এখানে অসংখ্য টাকা পয়সা মানুষজন দিয়ে থাকে এ আশায় যে হয়তো তার মনের আশা পূরণ হবে, অথচ এটার মাধ্যমে সে তার মনের আশা পূরণ হওয়ার ক্ষেত্রে একটা বাধা প্রতিবন্ধকতা তৈরি করে। কারণ সে এর মাধ্যমে আল্লাহর সাথে শিরিক করে। আর জিনিস তো আল্লাহ দিয়ে থাকেন, মাদ্রাস্ত ব্যক্তি তো কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা এর জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে কবর জিয়ারতে যখন দোয়া করতে বলেছেন, তখন কিন্তু এই মৃত ব্যক্তিদের জন্য দোয়া করতে বলেছেন। এই মৃত ব্যক্তিরা যদি আমাদের কোনো উপকার করতে পারতো, তাহলে তো তারা নিজেদের উপকার আগে করত। কারণ তারা তাহলে মৃত্যুবরণ করতো না, মৃত্যুকে তারা তাদের কাছ থেকে প্রতিহত করত। কিন্তু সেটা তারা পারেন নাই। বরং কোরআনের একটি আয়াতে এভাবে বলা হয়েছে যে, তোমরা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকছো, তারাও আল্লাহকে ডাকতো আইয়ুহুম আকরাব, এই এই নিয়তে ডাকতো যে তাদের মধ্যে কি আল্লাহর বেশি নৈকট্য হাসিল করতে পারে। তারাও আল্লাহকে ডাকতেন। আজকে যদি আপনি বলেন আমাদের বাংলাদেশের কথা, তাহলে সেখানে শাহজালাল শাহ, পরান শাহ মাকদুম, কেল্লা শাহ, কত কিছুর মাজার আছে। আপনাদের কথা অনুযায়ী যদি ধরে নেই, মানে যারা এগুলো পূজা করছে তাদের কথা অনুযায়ী যদি ধরে নেই যে এই লোকগুলো ভালো মানুষ ছিলেন, তাহলে কি তারা তাদের ইবাদতের দিকে মানুষকে আহ্বান করেছিলেন? কখনোই নয়। বরং তারা আল্লাহর ইবাদত করতেন, তারা আল্লাহর ইবাদত করতেন। তাহলে আপনাদেরকে কোন জিনিস বাধা দিল তা আল্লাহর ইবাদত করতে? আর ওই সমস্ত ব্যক্তিরা তারা মানুষ ছিলেন, আর মানুষ মরে গেলে তার দুনিয়ার সাথে কানেকটিভ যে বিষয়টা, এটা শেষ হয়ে যায়। এখানে যতই আহ, মানে এশক বা ইলমে লাদুন্নি অথবা মারিফত হাকিকতের যতই বলি আওড়ানো হোক না কেন সুফিবাদের এই এই দার্স ও সবক অনুযায়ী, এগুলো সব ভ্রান্তি ছাড়ার কিছুই না। এজন্য এগুলো থেকে সাবধান ও সতর্ক থাকতে হবে। তো আযযাবহু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করা, কবর মাজার পূজা ইত্যাদির জন্য, সব এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আলী রাদিয়াল্লাহু আনহুর কথাটি হয়তো আমরা বলেছিলাম কিনা, যে আল্লাহ রসুল হাদাসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরবাঈ কালিমাত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টা কথা বলেছেন। তার মধ্যে এক নাম্বার হচ্ছে লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যারা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করে, আল্লাহ তাকে লানত করেছেন, অভিশপ্ত করেছেন, তাকে রহমত থেকে তাড়িয়ে দিবেন, নাউজুবিল্লাহ। ওয়ালাআন আল্লাহু মান লাআনা ওয়ালিদাই, যে যে ব্যক্তি তার পিতামাতাকে অভিশাপ দেয়, গালি দেয়, আল্লাহ তাকে লানত করেছেন। তো একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেউ কি নিজের বাবা মাকে গালি দেয়? এটা তো সাধারণত হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়ালআনু ওয়ালিদাই আর রাজুল, একজন ব্যক্তি নিজের বাপ মাকে গালি দেয় না, কিন্তু সে অন্যের বাপ মাকে গালি দেয়। হ্যাঁ, বিভিন্ন বাচ্চা টাচ্চা বলে গালি যখন দেয়, তখন ওই লোকটা একেও তো গালি দেয়। ফলে এই যে বাপ মাকে গালি খাওয়ানো, এটার কারণ সে হয়ে গেল, এটা যেন সে নিজেই গালি দিল। তো এই জন্য আমরা অন্যের বাবা মাকে গালি দেবো না। গালিটাই খারাপ জিনিস, ইসলাম দ্বারা গালিকে নিষিদ্ধ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কান রাসূলুল্লাহ ফাহিশান ওয়ালা মুতাফাহিশা, রাসূল অশ্লীল ভাষী ছিলেন না। কালকে আমরা একটা হাদিস এক জায়গায় বলছিলাম যে মুনাফিকের একটা আলামত হলো ওয়াইদা খাসামা ফাজার, যখন সে ঝগড়া করে তখন সে গালিগালাজ করে। ঝগড়া হতে পারে, রাগারাগি কোনো বিষয় সময় হয়ে যেতে পারে কোনো ভাই ভাই বোনের সাথে, কিন্তু এই জন্য আপনি অশ্লীল ভাষা, অশ্রাব্য ভাষা, গালিগালাজ করবেন, এটা হতে পারে না। আর বাপ মা, সে তো অনেক দূরের কথা, বাবা মাকে গালি দেওয়ার প্রশ্নই ওঠে না। কারণ আপনি তাদের মাধ্যমে এই দুনিয়াতে আপনার অস্তিত্ব, আল্লাহ রহমতের পরে তাদের মাধ্যমে আপনার অস্তিত্ব, আমার অস্তিত্ব হয়েছে। অতএব বাবা মা অনেক অনেক অন্যায় করেছে, কিন্তু অন্যায় করলেও আপনার কাছ থেকে তারা সৎ ব্যবহার পাওয়ার হকদার। অন্যায় যদি তারা করে থাকেন, তার পাপ তারা করবে। আপনি তাদেরকে নাসিহা করতে পারেন, আপনি তাদেরকে বুঝাতে পারেন, আপনি তাদেরকে হেদায়েতের পথে ডাকতে পারেন, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি বাবা মার সাথে খারাপ আচরণ করবেন। খারাপ আচরণের জন্য কোনো ক্রমেই অনুমতি আপনাকে আমাকে দেওয়া হয় নাই। বরং মহান রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতে তার হকের পরেই
বাবা মার হককে স্থান দিয়েছেন। অতএব আমরা পিতামাতার প্রতি সদ্ব্যবহার যেন করি, যে যেখানেই আছি আমরা সেখান থেকেই যেন আবার আমাদের বাবা মার সাথে যোগাযোগ রক্ষা করি। মনে রাখবেন যে এই বাবা মা তারা হলে আমাদের জন্য জান্নাতের দরজা। এই দরজা আপনি চাইলে রাখতে পারেন, আপনি চাইলে ভেঙে ফেলতে পারেন। অতএব বুদ্ধিমান সে যে তার জান্নাতের দরজাকে সঠিকভাবে কাজে লাগিয়ে সেই দরজা দিয়ে সে জান্নাতে চলে যেতে পারে। ওয়ালাআন আল্লাহু মান আওয়া মুহদিসান। আর আল্লাহ তাআলা লানত করেছেন যে কোনো বিদআতিকে আশ্রয় দেয়। তাহলে বিদআত করাও একটা অভিশপ্ত কাজ, এবং বিদআতের কোনো দোয়া আল্লাহ কবুল করেন না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সে এই বিদআতকে না ছাড়ে। তাহলে তিনটি বিষয় গেল। এক, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করে তাকে লানত করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। আর পিতামাতাকে যে গালি দেয়, অভিশাপ দেয়, তাকে আল্লাহ অভিশাপ দিয়েছেন। যে ব্যক্তি বিদআতিকে আশ্রয় দেয় তাকেও অভিশপ্ত করা হয়েছে। ওয়ালাআন আল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। এবং আল্লাহ তাআলা লানত করেছেন ওই লোককে, যে লোক জমিনের সীমানা পরিবর্তন করে দেয়। অর্থাৎ একজনের জমি দখল করে নেয়, সেটা আইল চাপার মাধ্যমে হোক, পুরো জমি দখল করে নেওয়ার মাধ্যমে হোক। যদি কেউ এমনটি করে তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাত তাবুক জমিন পর্যন্ত তাকে খুঁড়বেন, খোঁড়ার পরে ওই লোকের গলায় পেঁচিয়ে দিবেন, এবং এটা তাকে বহন করতে বাধ্য করা হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তো সম্মানিত উপস্থিতি, দিনী ভাই ও বন্ধুগণ, তাহলে এই চারটা অভিশপ্ত কাজ: আল্লাহ ছাড়া অন্যের জন্য জবে করা, তারপর পিতামাতাকে লানত করা, তার বিদআতিকে আশ্রয় দেওয়া, আর 4 নাম্বার হচ্ছে জমিনের যে সীমানা এটা পরিবর্তন করা, অবৈধভাবে কারো জমি দখল করে নেওয়া। আজকে আমাদের পড়ার একটা অংশ হচ্ছে ওয়া নাহবি যালিক ওয়া আম্মা শিরকুল আসগার। শিরক তো আমরা প্রথমত দুই প্রকার বলেছিলাম, একটা শিরকে আকবার বড় শিরক, আর একটা হলো ছোট শিরক। তো শিরকে আসগারের ব্যাপারে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাহুয়া মা সাবাতা বিন নুসুস মিনাল কিতাবি আবি সুন্নাতি তাসমিয়াতুহু শিরকা। কোরআন সুন্নাতে এই ধরনের শিরিক গুলোকে শিরিক বলে নামকরণ করা হয়েছে। এই বিষয়গুলোকে শিরিক বলে নামকরণ করা হয়েছে, কিন্তু ওয়ালাকিন্নাহু লাইসা মিন জিনসিল শিরকিল আকবার। এটা শিরিক ঠিক, কিন্তু এটা শিরকে আকবারের পর্যায়ে পড়ে না। এটাও এক প্রকার শিরক, কিন্তু এটা শিরকে আকবারের পর্যায়ে পড়ে না। এটা ওর চাইতে নিচু বা পাপের দিক দিয়ে একটু হালকা। যদিও শিরকে আসগারও বড় শিরক, মানে বড় কবিরা গুনাহ। আহ, সবচেয়ে বড় সবচেয়ে কবিরা গুনাহ হলো আহ শিরকে আকবার, তারপরে কিন্তু শিরকে আসগার। এটা কেউ খালি চোখ ছোট চোখে দেখার কোনো সুযোগ নেই। তবে এটা বড়টার তুলনায় একটু ছোট, এই জন্য শিরকে আসগার নাম দেওয়া হয়েছে। যেমন কারিয়াই ফি বা'দিল আমাল ওয়াল হালফি বিগাইরিল্লাহ। যেমন কোনো কাজ করতে গিয়ে লোক দেখানো আমল করা, অথবা মানুষ আমার কথা শুনুক, শুনে আমাকে ভালো বলুক। হ্যাঁ, মানুষের কাছে থেকে আমি সুনাম সুখ্যাতি পেতে চাই। আল্লাহর কাছে আহ যে পাওয়া, সেই পাওয়ার চাইতে মানুষের কাছে পাওয়াটাকে সে বড় মনে করে। ওয়াকাউলি মা শা আল্লাহু ওয়াশিত। আল্লাহ ছাড়া অন্যের নামে শপথ করা, এটা হলো শিরকে আসগার। কওলু মা শা আল্লাহু ওয়া শা আও শা ফুলান। আরবিতে একটা কথা আছে যে আল্লাহ যা চান এবং আপনি যা চান, এরকম ধরনের কথাগুলো শিরকে আসগারের অন্তর্ভুক্ত। আমাদের সমাজেও এরকম কথা আছে। তবে সেই ক্ষেত্রে পুরো আল্লাহর কথাটাকে এড়িয়ে যাওয়া হয়। এখানে যদি আল্লাহর সাথে অন্যকে উল্লেখ করাতেই শিরিক হয়ে যায়, তাহলে যদি আল্লাহকে বাদ দিয়ে শুধু কেবল মাত্র মানুষের ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়, তাহলে তো সেটা আরো বড় শিরিক হয়ে যায়। এই জন্য অনেক সময় আমাদের দেশে বলি, বা বাংলা ভাষী মানুষেরা বলে যে বস আপনি যা চান সেটাই হবে, আপনি যা চান সেটাই হবে। তাহলে উনি যেটা চাচ্ছেন সেটাই হবে কিভাবে? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যা চাও সেই চাওয়াটা আল্লাহর চাওয়ার অধীন। আল্লাহ না চাইলে আপনি আমি হাজারবার চাইলেও সেটা সম্ভব নয়। তাহলে মানুষ যা চায় সেটা কখনোই হয় না, আল্লাহ যতক্ষণ সেটা না চান বা না ঘটান। তো এই জন্য মাশা আল্লাহ ওয়া শা ফুলান, এরকম ধরনের কথাগুলো শিরকের অন্তর্ভুক্ত। আর সেটার ক্ষেত্রে আমরা বললাম যে আমাদের সমাজের লোকরা এর থেকে অনেক আগে বাড়িয়ে আল্লাহকে পুরোটাই বাদ দিয়ে মানুষের ইচ্ছাটাকেই তারা অগ্রাধিকার দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার। আমি তোমাদের ব্যাপারে সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হলো ছোট শিরিক। কারণ বড় শিরিক চেনা যায়, বড় শিরিক চেনা যায়, বড় শিরিক থেকে মানুষ সহজে বিরত থাকতে পারে। কিন্তু ছোট শিরিক অনেকে চিনতে পারে না। আবার অনেক সময় খুব সূক্ষ্ম রাস্তা দিয়ে এই ছোট শিরিক
চলে আসে আমাদের মাঝে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকাল আসগার, আমি তোমাদের ব্যাপারে যে বিষয়ের সবচাইতে বেশি ভয় করি সেটা হলো শিরকে আসগার, ছোট শিরক। আর ফাসুইলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিরকে আসগার সম্পর্কে জিজ্ঞাসিত হলেন। ফাকাল আর রিয়া, তিনি বললেন যে এই শিরকে আসগার হলো রিয়া তথা রিয়া, আর এর সাথে সুমআ। রিয়া বলা হয় লোক দেখানোর জন্য, মানুষ আমাকে দেখুক যে আমি এই আমলটা করছি, মানুষ আমার প্রশংসা করুক, এটা হলো রিয়া। আর সুমআ হলো মানুষ শুনুক যে মুখলেস অনেক ভালো, বড় আলেম খুব আলোচনা করে, অথবা মানুষ শুনুক যে মুখলেস ভালো লেখালেখি করে ইত্যাদি, অথবা অন্য কোনো ভাই খুব মাশাআল্লাহ অনেক সুন্দর খুতবা দেন, কিন্তু আমার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় না, বরং আমার উদ্দেশ্য হয় যে মানুষ আমার প্রশংসা করুক, আমি ভাইরাল বক্তা হয়ে যাই, সারা দেশে আমাকে দাওয়াত দেখ, আমার দুনিয়াবি টাকা পয়সা ইনকাম হোক, এ সকল উদ্দেশ্য যদি থাকে তাহলে সেগুলো রিয়া এবং সুমার অন্তর্ভুক্ত হয়ে যায়, যা সম্পূর্ণ হারাম ও নিষিদ্ধ। এইখানে শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ ছাত্র তার আহ, এই ব্যাখ্যায় বলছেন যে আর রিয়া মিনাল আফাতিল আযীমা আল্লাতী তাহতাজু ইলা ইলাজিন শাদীদ। রিয়া রিয়া বা লোক দেখানো আমল করাটা, এটা একটা বড় মহা বিপদ, এটা একটা মহা বিপদ, যার কঠিন চিকিৎসা করা দরকার। ওয়া তামরিনিল নফসি আলাল ইখলাস, এবং মানুষের নফসকে, আত্মাকে ইখলাসের উপরে পরিচর্যা করা, এবং এটা প্রতিনিয়ত এটাকে শান দেওয়া, মানে এটাকে ধার দেওয়া উচিত, যে আমাদের রিয়া যেন আমাদের অন্তর থেকে চলে যায়, এবং আমাদের রিয়ার স্থানে যেন ইখলাস স্থান করে নেয়। ইখলাসের বিপরীত হচ্ছে রিয়া, লোক দেখানো আমল করা। ইখলাস হলো যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করা। আর রিয়া হলো যে যে ইবাদত আমি করছি সেখানে হ্যাঁ এই আল্লাহ ছাড়া অন্যকে খুশি করার একটা উদ্দেশ্য সে থাকে, সেটাই হলো রিয়া। আর রিয়ার একটা বড় চিকিৎসা আমাদের দরকার। কেন? কারণ রিয়া সহজ থেকে সহজে আমরা বাঁচতে পারি না। বড় শিরক, যেমন আমি মূর্তির কাছে যাই না, আমি কবর পূজা করি না, আমি আল্লাহ ছাড়া অন্যের কাছে ডাকি না, এটা আমার জন্য সহজ। কিন্তু যখন আমি আলোচনা করি, যখন আমি দিনী কাজ করি, তখন আমার মধ্যে রিয়া চলে আসতে পারে। এজন্য আমাদের প্রত্যেককে সাবধান ও সতর্ক থাকতে হবে, সাথে এখলাসটার একটা ভালো দীক্ষা আমাদের নিতে হবে। আর যে কোনো কাজের পিছনে আল্লাহর সন্তুষ্টি অর্জনটাকেই বড় চোখে রাখতে হবে। আর রিয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা এখানে আছে, আমার মনে হয় যে আজকে হয়তো আমরা শেষ করতে পারবো না, তারপর আমরা শুরু করি, যাতে করে আজকের আলোচনাটা একেবারেই ছোট হালকা না হয়ে যায়। তো এখানে আমরা বলছি ওয়ার রিয়া উ দারাজাত, ওর রিয়া উ দারাজাত, রিয়ার বেশ কয়েকটি স্তর আছে, লোক দেখানো আমলের বেশ কিছু স্তর আছে। এক নম্বরে বলা হচ্ছে আইয়াকুনাল মুরাদুল আবদি, আইয়াকুনা মুরাদুল আবদি লিগাইরিল্লাহ। এক নম্বর স্তরটা হচ্ছে যে শুধুমাত্র তার উদ্দেশ্য হলো মানুষকে দেখানোর জন্য, যেটা আমাদের দেশে হয়তো কোনো ধর্মীয় লোকেরাও করতে পারে, তবে এটা রাজনৈতিক নেতাদের মধ্যে সবচেয়ে বেশি হয়। তারা বিভিন্ন কাজ করে এটা ফলাও করে বলে যে আমরা এই এই করেছি ইত্যাদি ইত্যাদি। তো তার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন একেবারেই থাকে না। মূল এ টু জেড তার উদ্দেশ্য থাকে মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষ তাকে বলুক যে অমুক ব্যক্তি এই কাজটা করেছে। ওয়ায়ুরিদু আন ইয়ারিফা আন-নাসু আন্নাহু ইয়াফআলু যালিক, মানুষ জানুক যে সে এই কাজটা করেছে, এটা সে অন্তর থেকে চেয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিষয়টি তার অন্তরে সামান্য পরিমাণ জায়গা পাই নাই। কাল্লাযী ইউসাল্লি আমামান নাস, যেমন ওই ব্যক্তি যে লোকের সাথে যখন থাকে, মানুষের সাথে যখন থাকে, তখন সালাত আদায় করে নেয়। ওয়া বাইনাহুম আমামান নাসি ওয়া বাইনাহুম, যখন মানুষের মাঝে থাকে, আমাদের সাথে আছে, তখন নামাজ পড়ে নাই, কারণ আমরা সবাই নামাজ পড়ি। সেই লোক করে কি, তখন আমাদের সাথে নামাজ পড়ে নাই, ফাইদান ফারাদ আলাম ইউসাল্লি। কিন্তু আফসোস, পরিতাপ ও দুঃখের বিষয় হলো যে যখন সে একাকী বাসায় থাকে অথবা একাকী কোনো জায়গায় যায়, তখন সে সালাতের কথা ভুলে যায়, এবং সে তখন আর নামাজ পড়ে না, তখন সে সালাত আদায় করে না, নাউজুবিল্লাহ। ফাহাদা সিনফুন মিনান নিফাক, এটা হলো নিফাক, মুনাফিকের একটা প্রকার। আর মুনাফিকের কথা আপনি জানেন যে মুনাফিক অত্যন্ত, মুনাফিক একটা বড় গুনাহ, কবিরা গুনাহ, বরং এটা কুফরির থেকেও মারাত্মক, তার ভয়াবহ পরিণতি রয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের অতল তলে থাকবে, নাউজুবিল্লাহ। কারণ মুনাফিক হলো ঘরের শত্রু, আমি চিনি না তাকে, আমি তাকে চিনতে পারি না, অথচ সেই তলে তলে আমার শেকড় কেটে দেয়। ইসলামের যে ক্ষতিগুলো হয়েছে,
মুনাফিকদের দ্বারাই হয়েছে। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি ইসলাম জাহির করে সে মুসলিমদের মধ্যে থেকে ইসলামের ক্ষতি করার চেষ্টা করেছে। অতএব মুনাফিক ব্যক্তি সে ইসলামের জন্য বেশি ভয়াবহ কাফের থেকে, কারণ আমি জানি ওই লোকটা কাফের, অতএব তার ব্যাপারে আমি সাবধান সতর্ক থাকি। কিন্তু আমার ঘরের মুনাফিক সম্পর্কে আমি অনেক সময় টেরই পাই না যে এই লোকটাই আমার ঘরের সংবাদগুলো বাইরে প্রচার করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায় আর আল্লাহ তাদেরকে তাদের বিরুদ্ধে কৌশল অবলম্বন করেন। ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা, মুনাফিকদের চরিত্র হলো যে নামাজে দাঁড়ালে তারা অলস হয়ে নামাজে দাঁড়ায়, নামাজে একাগ্রতা থাকে না, বিনয় থাকে না, নামাজে মন থাকে না। ইলা কামু কুসালা ইউরাউনান নাস, তারা লোকদেরকে দেখানোর জন্য নামাজ পড়ে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, এবং খুব কমই আল্লাহ তাআলার তারা জিকির করে। নামাজের মধ্যে তেমন একটা দোয়া দুরুদ তারা পড়ে না। সূরাতুন নিসা 142 নম্বর আয়াত। তাহলে এইখানে মুনাফিকদের একটা চরিত্র তুলে ধরা হয়েছে। আর এই প্রকার লোক, যেটা প্রথম ধরনের রিয়া, সেটা হলো এই ধরনের লোকেরা যারা মানুষের সাথে থাকলে নামাজ নামাজ পড়ে নাই, মানুষের সাথে থাকলে কোনো ইবাদত করে নাই, কিন্তু একাকী যখন হয়ে যায় তখন সেই ইবাদতটা সে আর করে না। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হলো মুনাফিকের এক পর্যায়। এটা হলো রিয়ার সর্বোচ্চ স্তর, বা সব রিয়ার সবচেয়ে 1 নম্বর এটাকে স্থান দেওয়া হয়েছে। এই মুনাফিকের 4টি আলামত বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা, 4টা জিনিস যার মধ্যে থাকবে সে খাঁটি মুনাফিক বলে বিবেচিত হবে। আর ওয়ামান কানা ফীহি খাসরাতুম মিনান নিফাক, খাসরাতুম মিনহুন্না কানা ফীহি খাসরাতুম মিনান নিফাক, আর এই 4টার মধ্যে কোনো একটা যদি কারো মধ্যে থাকে, যতক্ষণ না ছেড়েছে, না পরিহার করেছে, না পরিত্যাগ করেছে উক্ত বদ চরিত্রকে, সে বদ অভ্যাসকে, ততক্ষণ পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটা চরিত্র আছে বলে ধরে নিতে হবে। আর সেই 4টা বদ অভ্যাস মুনাফিকের চরিত্র হলো, 1 নম্বর ইদা হাদ্দাসা কাযাব, যদি সে এই কথা বলে তাহলে সে মিথ্যা কথা বলে। আর ওয়া ইদা উতুমিনা খান, ওয়া ইদা উতুমিনা খান, যখন সে তার কাছে আমানত রাখা হয় খেয়ানত করে। ওয়া ইদা ওয়াদা আখলাফ, আর যখন ওয়াদা করে তখন সে ওয়াদা ভঙ্গ করে। আর ওয়া ইদা খাসামা ফাজার, আর যখন সে ঝগড়া করে তখন সে অশ্লীল ভাষা ব্যবহার করে, যেমনটি ইতিপূর্বে আমরা বলে এসেছি। অতএব আহ, এই যে আপনার এগুলো হলো মুনাফিকের চরিত্র। এই চরিত্রগুলো যার মধ্যে পাওয়া যাবে, 4টাই যদি দেখা যায় যে আছে এই লোকটার মধ্যে, তাহলে তাকে খাঁটি মুনাফিক বলে জানতে হবে। আর কারোর মধ্যে কোনো একটা থাকলে সেটা মুনাফিকের আলামত, এটাও আমাদেরকে জানতে হবে। মুনাফিকিটা একটা ভয়াবহ অবস্থা, এবং মারাত্মক একটা কঠিন জিনিস। আপনারা জানেন যে সূরাতুল বাকারার শুরুতে মহান রব্বুল আলামিন প্রথম 5টি আয়াত আলিফ লাম মিম, এই এই আয়াতটি একটা আয়াত বাদ দিলে আর তারপরে 4টা আয়াত বলেছেন আল্লাহ তাআলা মুমিনদের সম্পর্কে, মুত্তাকি পরহেজগারদের সম্পর্কে। তারপরে মাত্র 2টো আয়াত বলেছেন কাফেরদের সম্পর্কে। এরপরে প্রায় 13টি আয়াত, 13টি আয়াত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই মুনাফিকদের ব্যাপারে। নাউজুবিল্লাহ মিন যালিক। সেখানে বলা হয়েছে, ওয়াইদা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা মুমিনদের সাথে সাক্ষাৎ করে বলে যে আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন ওদের শয়তান কাফিরদের সাথে তারা মানে একাকী হয়ে যায়, তাদের কাছে চলে যায়, মুমিনদের থেকে দূরে থাকে, তখন তারা বলে, ইন্নামা আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তোমাদের সাথেই আছি, আমরা ওদের সাথে সাথে একটু ঠাট্টা বিদ্রূপ করতে গেছিলাম। অতএব সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, এই মুনাফিকি চরিত্রটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আলহামদুলিল্লাহ, আশা করি যে আমাদের মধ্যে কেউ এরকম নেই। তারপরও যদি কোনো এরকম চরিত্র আমাদের মধ্যে চলে আসে, সেটাকে ঝেড়ে ফেলতে হবে। আল্লাহ তাআলা এরকম ধরনের কিছু কথা ওই যে সূরা মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে তাদের জন্য ওয়াইল দুজকের শাস্তি রয়েছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতে অলস। আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। ওয়া ইয়ামনাউন আল মাউন, এবং তারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো মানুষকে দেয় না। তার সাথে এখানে বলা হলো যে কওমু ইলা সালাতি কওমু কুসালা, সালাতে যখন দাঁড়ায় তখন তারা অলস ভাবে দাঁড়ায়, এবং তারা আল্লাহ রাসূলকে ধোঁকা দেয়, এবং তারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। আর তাদের অন্তরে একরকম, বাইরে আর একরকম। যখন মুমিনদের সাথে সাথে থাকে তখন বলে যে আমরা আমান্না, ঈমান এনেছি। যখন চলে যায় কাফেরদের সাথে তখন তারা বলে ইন্না মাআকুম, আমরা তোমাদের সাথেই রয়েছি। যাই হোক, সর্বোপরি মুনাফিকি হলো সবচেয়ে রিয়ার 1 নম্বর স্তর এবং সবচেয়ে খারাপ ও জঘন্য স্তর। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রিয়ার প্রথম স্তর মুনাফিকি থেকে হেফাজত করেন। এবং আরো যে কিছু আমরা আজকে পড়লাম, যে আযযাবহু লিগাইরিল্লাহ, শিরকে আসগার,
এগুলো থেকে আল্লাহ আমাদেরকে সাবধান সতর্ক, প্রথমত এগুলো চেনার এবং সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের রিয়ার আর কিছু বিষয় থেকে গেল, যেটা একটু লম্বা, এই জন্য আজকে আমরা এটা ছেড়ে দিলাম। ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা সেটা আপনাদের সামনে পেশ করব। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহেদ জাযাকাল্লাহু খাইরান, গুরুত্বপূর্ণ তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করেন, যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আম, যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে ইনশাআল্লাহ। আমার একটি প্রশ্ন আছে অবশ্য শাহেদ। শাহেদ আলোচনা বলেন। করতেছেন রিয়া সম্পর্কে। তো এখন অনেক সময় শাহেদ অনিচ্ছাকৃত ভাবে ধরুন আপনি সালাত পড়তেছেন, সালাতের মধ্যে আপনি তেলাওয়াত করতেছেন, তো অনিচ্ছাকৃত ভাবে রিয়া চলে আসতে পারে, আপনার মনে হলো যে আহা এটা কি রিয়া হয়ে গেল কিনা। তো আচ্ছা, সেক্ষেত্রে আমাদের আমরা কি করবো? স্তরগুলো আসবে নোমান ভাই, সুন্দর, জাযাকাল্লাহ খাইর। আমাদের স্তরগুলো আসবে, সেখানে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। তবে যেহেতু প্রশ্ন করেছেন সেজন্য জানাতে চাই যে যদি প্রথমে আমি ইখলাস নিয়ে শুরু করেছি, এরপরে যদি আমার রিয়া আসে আর এটাকে যদি আমি প্রতিহত করে দেই, আমি স্থান না দেই, তাহলে আমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। মানে আমি তেলাওয়াত করতেছি, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আমি খুব সুন্দর তেলাওয়াত করছি, মানুষ শুনছে, মানুষের প্রশংসা হয়তো পাবো, এরকম একটা মনে চলে আসলে সেটাকে প্রতিহত করে দিলে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ। কিন্তু যদি ওটাকে আমি ইস্তেকবাল করি, অন্তরে জায়গা দিয়ে দেই, ওটাতে আমি আনন্দিত হই, হ্যাঁ, এবং সেটাকে, যে আরবিতে বলছে ইস্তেরসাল, ওটাকে ঢিল দিয়ে দিই, আমি ছাড় দিয়ে দিই, আমার অন্তরে জায়গা করে দেই, তখন ওইটা আমার জন্য ক্ষতিকর হবে। এবং যখন থেকে এই রিয়াটা এসেছে, তারপরের নামাজটা আমার বা পরের ইবাদতটা আমার বাতিল হয়ে যাবে। কিন্তু যদি আমি এটাকে জায়গা না দেই, আমি চেষ্টা করি এটাকে প্রতিহত করার, ইনশাআল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। সমস্যা হলো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এটাকে স্থান দিয়ে দেয়। হতেই পারে মানুষের অন্তরে কোনো সময় এরকম, শয়তান তো চেষ্টা করে অস্ত্র দেওয়ার, ফলে স্থান যদি চলে আসে, আসার পর যদি আমি প্রতিহত করি, আমার ক্ষতি নাই ইনশাআল্লাহ। আর যদি আমি চেষ্টা না করি এটাকে প্রতিহত করার, বরং আমি এটাতে আরো আনন্দ বোধ করি, এবং আরো সুন্দর করে তেলাওয়াত করি, মানুষ আমাকে যখন বলছে যে মাশাআল্লাহ আপনার তেলাওয়াত খুব সুন্দর, আমি আরো ওটাতে খুশি হচ্ছি, তখন এই আমার ওই বাকি অংশটা সালাতের, আমার সালাতি হয় না তো ইমাম হয়ে, বাকি বাকিদের কি অবস্থা হবে, এমন হতে পারে। তো এক্ষেত্রে এগুলোর মাসালা হলো যে আমার এখলাসের কারণে ঘাটতি থাকলে আমারটা বাদ হবে, ওনাদেরটা হয়ে যাবে। কিন্তু এটাকে স্থান দেওয়া যাবে না, তাহলে আমরা ঠিক থাকবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শাহেদ। কোনো ভাই যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ, তাহলে আমরা শেষ করে দিই শাহেদ ইনশাআল্লাহ আজকে। আচ্ছা, আল্লাহ সবাইকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।